আজকে সারা বাংলাদেশেই যে উত্তাল পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে সিরাজগঞ্জের অবস্থাটা ছিল সাংঘাতিক রকম উত্তাল ঢেউয়ের মতো। সিরাজগঞ্জে বলা যায় যে প্রায় প্রতিটি মানুষের ঘরবাড়ি থেকে মানুষ বের হয়ে এসছে একেবারে স্রোতের মতো। সেই স্রোতের বিপরীতে যে পরিস্থিতি তৈরি হয় সিরাজগঞ্জের ইতিহাসে কখনো সেটি ঘটেনি, এবং তারই একটি পর্যায়ে 13 জন পুলিশ নিহত হয়েছে। এর আগে জানা গিয়েছিল 14 জন, এখন সর্বশেষ খবর হচ্ছে 13 জন। কিভাবে সেই 13 জন মৃত্যু হয়েছে তার একটি খবর প্রথম আলো প্রকাশ করেছে। সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার 13 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার 1 পুলিশ সদস্য সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। সরকারের পদত্যাগের 1 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে রোববার সারা দিন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে বহু হতাহতের খবর এসেছে। তবে আজকের যেই মাত্রাটা ছিল, সিরাজগঞ্জ সকাল থেকেই খবর আসছিল যে সেখানে হাজার হাজার মানুষের অবস্থান, এবং এটি অকল্পনীয়। সিরাজগঞ্জের ইতিহাসে হয়তো এত মানুষের উত্তাল ঢেউ কেউ কখনো দেখেনি। এর মধ্যে বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় সন্ত্রাসী হামলায় এই পুলিশ সদস্যদের নিহত হবার খবর পাওয়া গেছে। তার মানে পুরো উত্তাল ঢেউয়ের সঙ্গে এই ঘটনাটার কোনো সম্পর্ক নেই, যেটা পুলিশ বলছে যে জঙ্গি হামলায়। তাহলে তৃতীয় কোনো কেউ ঘটিয়েছে কিনা সেটিও অবশ্যই এখন তদন্তের ব্যাপার। পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক বিজয় বসাক প্রথম আলোকে বলেন, সন্ধ্যা 7:30টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও তাদের সঙ্গে রয়েছেন। ঘটনা সম্পর্কে সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া প্রথম আলোকে বলেন, প্রথমে হাজারখানেক মানুষ দল বেঁধে থানার দিকে আসে, সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করে চলে যায়। দেখেন, প্রথমে হাজারখানেক মানুষ দল বেঁধে থানার সামনে আসে, সেখানে অবস্থান করে তারা চলে যায়। আচ্ছা, পরে কয়েকশো মানুষ অতর্কিত থানায় এসে হামলা চালায়। তার মানে এই জায়গায় ঘটনাটা একদম সম্পূর্ণ বিপরীত। পুলিশ এমন না যে তাদেরকে ফায়ার করেছে, কোনো মানে হামলা চালিয়েছে, ফলে তার পাল্টা হামলায় পুলিশ এখানে নিহত হয়েছে, তা না। তার মানে এখানে কিছু একটা ঘটনা আছে যেটা তদন্ত করা দরকার, যে কিভাবে এই হামলার ঘটনাটা ঘটবে এবং কেন। যেখানে হাজারখানেক মানুষ দল বেঁধে থানার সামনে আসলো, তারপরে কিছুক্ষণ অবস্থান করে চলে যায়, সেখানে 100 মানুষ কেন অতর্কিত এখানে হামলা চালালো, এটি খুঁজে বের করা দরকার। আচ্ছা, এখন পর্যন্ত 13 জন পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন আছে। এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাকও নিহত হয়েছেন বলে এই পুলিশকে জানিয়েছে। তার মানে পুরো ঘটনাটা বেশ রহস্যে মোড়া, যে সারা দেশে উত্তাল ঢেউ, বহু জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে তখনই যখন শাসক দলের নেতাকর্মীরা গুলি চালিয়েছে, হামলা চালিয়েছে, তখন পাল্টা প্রতিরোধে কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া গতকালকে যেমন সারা দেশ উত্তাল ছিল, কিন্তু হতাহতের কিন্তু ঘটনা ঘটেনি। আওয়ামী লীগের পক্ষ থেকেও হামলা করেনি, কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে কয়েকটি ঘটনা ঘটেছে, কিন্তু সামগ্রিকভাবে শাসক দল প্রতিরোধ করবে এইরকম কোনো কর্মসূচি দেয়নি। আজকের এই কর্মসূচি দেওয়ার ফলে এই ধরনের যেই ঘটনা, তাতে ধারণা করা হচ্ছে যে রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই হতাহতের সংখ্যা 100 ছাড়িয়ে যাবে। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে সিরাজগঞ্জের পরিস্থিতি, যেখানে 13 জন মারা গেছে, অথচ বহু জায়গায় পুলিশকে প্রোটেকশন দিয়েছে মানুষ। সেই দৃশ্যে আপনারা দেখেছেন, পুলিশের গায়ে একটি আঁচড়ও লাগতে দেয়নি। ছাত্ররা ব্যারিকেড দিয়ে পুলিশকে একদিকে সরিয়েছে। অনেক জায়গায় পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলেমিশে গেছে ছাত্রদের সঙ্গে। সেই অভূতপূর্ব দৃশ্যও অনেক ভিডিওতে দেখা গেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।